কমলাসাগর বিধানসভা খবজাক মতিনगर borok bangthaya thuruk bosongni 28 family ni 190 voters BJP ni bana rongkha borok no BJP ni bana yafarei lamsoginaka haste jubo morcha ni kasko haikeba bishalgor amsaini MLA Sushant Dev monakari bo manjaka কমলাসাগর amsaini MLA jek ontara সরকার দেব নখবই হাসতে মাইনরিটি মোর্চানি কাজকো বিল্লাল মিয়া মানজাকা হাঙ্কর কাজকো গুরাঙ্গ ভূমি নখবই কমলাসাগর মন্ডলনি কাজকো সুবি চৌধুরী তাই কুমনে আদর প্রথম দফা লোকসভা নির্বাচন এই নির্বাচনে আমাদের যিনি প্রার্থী হয়েছেন আমাদের এই রাজ্যের মুক্তির মহানায়ক 25 বছরের বাম প্রশাসন থেকে এই রাজ্যকে যিনি মুক্তি দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয় উনাকে জিতানোর লক্ষ্যে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি আজকে এখানে প্রায় 100-এর উপরে ভোটার বিভিন্ন দল ত্যাগ করে আজকে আপনারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবেন আপনারা দেরিতে হলেও একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আমি আবারও বলছি আমি বেশি লম্বা বক্তব্য দেব না আমি কয়েকটা বিষয় শুধু আপনাদের সামনে তুলে ধরব গত 23-এর নির্বাচনে আমরা এই কমলাসাগর থেকে আমাদের প্রার্থীকে জিতাতে পেরেছি অন্তরাদি এইখানদের মানুষের আশীর্বাদ ভালোবাসা পেয়ে বিধায়ক হিসেবে কাজ করার সুযোগ পেয়েছে কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা এই বুথে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে সঠিকভাবে ভোটদান করতে পারেনি সিপিএম কংগ্রেস যেই মিথ্যা প্রলোভন আমাদেরকে দিয়েছিল সেই প্রলোভনের ফাঁদে আমরা পা দিয়ে দিয়েছিলাম সিপিএম কংগ্রেস নির্বাচন আসলে আমাদেরকে মিথ্যা প্রলোভন দেয় ওনারা নির্বাচনের আগে বলেছিল ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু বিদ্বেষী ভারতীয় জনতা পার্টি হিন্দুত্ববাদী দল এরকম বিভিন্নভাবে প্রোপাগান্ডা ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে করেছিল আমি কয়েকটা বিষয় শুধু আপনাদের সামনে তুলে ধরতে চাই আপনারা বলুন আমাদের যে বিচারধারা যিনি লিখেছেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এখানে স্পষ্ট ভাষায় লেখা আছে সর্বধর্ম সমভাব প্রত্যেকটা ধর্মের মানুষকে সমান মর্যাদা দেওয়া এইটা ভারতীয় জনতা পার্টির কৃষ্টি সংস্কৃতি ভারতীয় জনতা পার্টির আইডিওলজি এই সবকা সাথ সবকা বিকাশ মোদিজি সেই স্লোগানটা দিয়েছেন এইটা কিন্তু সর্বধর্ম সমভাব থেকে এসছে সবকা সাথ সবকা বিকাশ এই এলাকা হয়েছে এই এলাকায় অনেক মানুষ অনেক সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন আমাদের দুর্ভাগ্য আপনারা মোদিজির পুরোটা স্লোগান শুনেননি আপনারা শুধু সবকা সাথ সবকা বিকাশটা শুনেছেন এলাকার মানুষের ঘর থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থা থেকে শুরু করে মায়েদের জন্য উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাসের কানেকশন থেকে শুরু করে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছে আমি ভুল বললে আমাকে একটু ধরিয়ে দেবেন কিন্তু মোদিজি পরে যে স্লোগানটা দিয়েছেন এই এলাকার মানুষ হয়তোবা ভুলে গেছেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস আপনাদের কাছ থেকে মোদিজি বিশ্বাস আশা করে তারপরে বলেছেন সবকা প্রয়াস আমি আশা রাখবো এই নির্বাচনে সবকা সাথ সবকা বিকাশের পাশাপাশি আপনাদের বিশ্বাস আপনাদের প্রয়াসে এই বুথ থেকে প্রত্যেকটি ভোট ভারতীয় জনতা পার্টির পক্ষে পড়বে এই বুথে যেন সিপিএম কংগ্রেসের জামানত বাজেয়াপ্ত হয় সেই আবদারটুকু আপনাদের কাছে থাকবে একটু বলুন তো আপনারা পরিমল সাহা কোন দল করত বিধায়ক গৌতম দত্ত কোন দল করত সিপিএম তখন বিজেপি আসতো নি জুড়ে কর একটু সবাই জুড়ে কর তখন বিজেপি আসতো নি বিজেপির আতাপাত আসতো না বিধায়ক পরিমল সাহাকে সিপিএম এর সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে হত্যা করেছিল বিধায়ক গৌতম দত্তকে কংগ্রেসের দুষ্কৃতীরা নিরীহভাবে হত্যা করেছিল আজকে বিধায়ক পরিমল সাহার মায়ের চোখের জল বিধায়ক গৌতম দত্তের মায়ের চোখের জলকে অসম্মান জানিয়ে ক্ষমতার লোভে এই সিপিএম কংগ্রেস মিলেমিশে একাকার হয়ে একটা অশুভ জোট করেছে আপনারা প্রশ্ন করবেন না সিপিএম কংগ্রেস নেতাদের কাছে সেই প্রশ্নটা আমি আপনাদের কাছে রেখে গেলাম এখানে যারা সংখ্যালঘুরা আছেন সবাই ধর্মপ্রাণ মানুষ পবিত্র রমজান মাস চলছে আমার যতটুকু জানা রমজান মাসে সংখ্যালঘুরা সত্যি কথা বলে ঠিক কিনা ঠিক তো
আমিও ধর্মপ্রাণ মানুষ, আমিও যে কথাগুলো বলছি মন থেকে বলছি, রাজনৈতিক নেতৃত্বের মতো কথা বলছি না। আমি যে কথাগুলো বলছি প্রত্যেকটা কথা সত্যি কথা বলছি। আপনারা প্রশ্ন করবেন সিপিএম ধর্মকে বিশ্বাস করে না। সিপিএম বলেছিল ধর্ম নাকি আফিমের মতো নেশা। সিপিএম এর ওরা নিজেদেরকে নাস্তিক বলে। আপনারা ধর্মপ্রাণ মুসলিম হয়ে কিভাবে সিপিএম দলটা করবেন সেই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখতে চাই। সিপিএম এর যেখানে উৎপত্তি চীন দেশে, সংখ্যালঘু অংশের মানুষ টুপি দিতে পারে না, দাড়ি রাখতে পারে না, সেই প্রশ্নটা আপনারা সিপিএম এর নেতৃত্বের কাছে রাখবেন। আজকে ক্ষমতার লোভে সিপিএম কংগ্রেস মিলেমিশে একাকার হয়ে গেছে। আমি আপনাদের কাছে একটা দাবি রাখবো, আগামী নির্বাচনে এই বুথে যেন সিপিএম কংগ্রেসের জামানত বাজেয়াপ্ত হয়, সেই দায়িত্বটা আপনাদের নিতে হবে। এখানে যারা আমার যুব ভাইরা আছো, নির্বাচন আসলে সিপিএম কংগ্রেস এলাকায় অশান্তি সৃষ্টি করার চেষ্টা করে। আমি যারা মাইক যোগে এখনো সিপিএম কংগ্রেস করছো, যারা মাইক যোগে আমার কথা শুনছে, আমি প্রত্যেককে বলতে চাই যে যার পার্টি করে আমাদের কোনো অসুবিধা নাই। যদি এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, যুব মোর্চা মাঠে আছে, ছেড়ে কথা হবে না। আমরা প্রত্যেককে সঙ্গে নিয়ে চলতে চাই। যদি আমাদের সঙ্গে কোনো ধরনের ষড়যন্ত্র লিপ্ত করা হয়, আমরা যুব মোর্চার কার্যকর্তারা কাউকে ছেড়ে কথা বলবো না। এই মাঠে 1 ইঞ্চি জমি ছেড়ে দেবো না। আমরা লড়াই করতে জানি। আমি যুব মোর্চার প্রদেশ সভাপতি হিসাবে আমি প্রত্যেককে বলতে চাই, আমার অভিভাবকরাই মঞ্চে আছে, যদি কোনো কার্যকর্তার কোনো ধরনের অসুবিধা হয়, দিন রাত্র 24 ঘন্টা আমি আপনাদের পাশে আছি। আপনাদের সঙ্গে থেকে আপনাদের সমস্যার সমাধান করব। সবাই জানি লোকসভা নির্বাচন এসেছে। আমাদের যে ফুলতলি এবং পাণ্ডুপুর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত অনেক সংখ্যালঘু ভাই বোনদের বাস। সিপিআই বিগত দিনে শুধু প্রচার করেছিল যে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি সিপিএমকে দেখতে পারে না, তাদের বাংলাদেশ পাঠিয়ে দেবে, শুধু মিথ্যা মিথ্যা কথা বলতো। কিন্তু আজকে আপনারা বর্তমানে দেখুন, আমাদের এই কমলাসাগর বিধানসভার মধ্যে 19টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে এই ফুলতলি গ্রাম পঞ্চায়েত, পাণ্ডুপুর গ্রাম পঞ্চায়েতে বেশিরভাগ প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর ঢুকেছে। কোভিডের সময় আমি নিজে যখন পশ্চিম জেলার সভাধিপতি ছিলাম, এই পাণ্ডুপুর ফুলতলি গ্রাম অন্তর্গত অনেক মায়েদের বোনদের, অনেক অসহায় পরিবারদের অভয় মিশনের মাধ্যমে আমি নিজে এসে, তখনও রোজার টাইম ছিল, ওই সময়ও আমরা অনেক 5,000 টাকা করে আমি নিজে এসে আমাদের এই মাইনরিটি এলাকাতে অনুদান দিয়েছিলাম অভয় মিশনের মাধ্যমে। ওই তখন তো আমি যখন সভাধিপতি ছিলাম, তখনও তো পাণ্ডুপুর এবং ফুলতলি গ্রাম পঞ্চায়েতে অনেক উন্নয়ন হয়েছে। আজকে থেকে প্রায় 4 বছর আগে আমাদের এই মতিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে সাইকেল স্ট্যান্ড দেওয়া হয়েছে। আমাদের বিভিন্ন ছেলে মেয়েদের শিক্ষার ক্ষেত্রে অনেক কিছু অনুদান দেওয়া হয়েছে, অনেক সহযোগিতা আমি নিজে করেছি। তো সিপিএম যেভাবে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল বিগত দিনে, মানুষকে লাইন ধরাতো, বিশেষ করে মায়াদের বোনদের যে নারী সমিতির নাম দিয়ে চাঁদা কালেকশন করা হতো, তাদের বিভিন্ন নির্বাচনে লাইন ধরাতো, শুধু শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিত, গরিবকে গরিব বানিয়ে রাখত। তো আজকে বর্তমানে আপনারা যারা এখানে আছেন, বেশিরভাগ আমার সংখ্যালঘু মোর্চার আমার অভিভাবক